হাড় কাঁপানো এই শীতের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আলিফার মায়া কাননের নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবচেয়ে জনপ্রিয় চিতই পিঠা, আর সেটা যদি হয় দুধ চিতই তাহলে তো আর কথাই নেই। বর্তমান সময়ে আমরা কম বেশি সবাই চিতই পিঠা তৈরি করতে পারি। রেসিপি দেওয়ার মতো তেমন কিছুই নেই, শুধুমাত্র আমি যেভাবে পিঠাটি তৈরি করলাম সেই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করব। চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই প্রয়োজন আতপ চালের গুঁড়ো। সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণ চালের গুঁড়ি নিয়ে তার সাথে স্বাদমতো লবণ এবং কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে নিলাম। এই পিঠা বানানোর জন্য কিন্তু ঠান্ডা এবং গরম দুই ধরনের পানি প্রয়োজন। প্রথমে আমি ঠান্ডা পানি মিশিয়ে হাতের সাহায্যে আটাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে আটাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। এখন হাত দিয়ে অনেকটা সময় ধরে আটাটা ভালোভাবে মিক্স করে নিব। তারপর উপর থেকে গরম পানি দিয়ে আবারও খানিকটা সময় আটার গোলাটা মিক্স করে নিব। চিতই পিঠার আটাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। আশা করি আটার ঘনত্ব কেমন হবে সেটা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন তাওয়ায় কিছুটা তেল ব্রাশ করে আমি ছোট ছোট খাজে পিঠাগুলো বানিয়ে নিব। আজকে যেহেতু আমরা দুধ চিতই তৈরি করব, সেজন্য পিঠাগুলো আমি ছোট করে তৈরি করে নিচ্ছি। কারণ দুধ চিতইয়ের ক্ষেত্রে পিঠাগুলো ছোট করে তৈরি করলেই পিঠাটা খেতে ভীষণ মজা হয়। পিঠাগুলো যেহেতু আমি ছোট আকারে তৈরি করছি, তাই তাওয়াতে আটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর আটা দেওয়ার আগে হালকা তেল ব্রাশ করার কারণে দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই পিঠাটা বানানোর জন্য কিন্তু চুলার আঁচ সর্বোচ্চ হাই ফ্লেমে থাকবে, কারণ অল্প আছে চিতই পিঠা কখনোই ভালো হয় না। এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন দুধে চুবিয়ে দুধ চিতই বানানোর পালা। সেজন্য আমি হাঁড়ি ভর্তি গরুর দুধ নিয়ে নিলাম। এখন পিঠাতে যাতে সুন্দর একটি সুঘ্রাণ আসে সেজন্য তেজপাতা এবং সাদা এলাচ যোগ করলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পাটালি গুড়। এরপর হাঁড়িতে ঢাকনা দিয়ে দুধ এবং গুড়ের মিশ্রণ বলক ওঠা পর্যন্ত খানিকটা সময় অপেক্ষা করব। মিশ্রণটি ফুটে টকবগিয়ে বলক উঠলেই এক এক করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। তারপর 6 থেকে 7 মিনিট ফুল আঁচে জাল করে উপর থেকে নারকেল ছিটিয়ে নিলেই তৈরি মজাদার দুধ চিতই। এই ক্ষেত্রে মিশ্রণটা কিছুটা তরল থাকতেই চুলা থেকে হাঁড়িটা তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে পিঠা কিন্তু দুধের মিশ্রণটা টেনে নেবে। পিঠা বানানো শেষে গরম গরম এই পিঠাটি আমি পরিবেশন করে নিচ্ছি। এই দুধ চিতই পিঠা গরম অবস্থায় খেতে ঠিক যতটা মজা, একদিন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তার থেকে আরও বেশি মজা। শীতের এই দিনে আপনিও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজাদার এই দুধ চিতই পিঠা।